বড় খবর, ক্যানিং পূর্বে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন। আইএসএফে যোগদান করার পর আরাবুল ইসলামকে ঘিরে মন্তব্য করলেন তহা সিদ্দিকী। তিনি গোপন তথ্য ফাঁস করে দাবি করলেন ক্যানিং পূর্ব বিধানসভায় আইএসএফ এর প্রার্থী হতে চলেছেন আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম আইএসএফ এর হয়ে দাঁড়িয়ে ক্যানিংয়ে দাঁড়াচ্ছে। সাহেব ওই জায়গার প্রার্থী হবে। জনগণ যাকে ভালো বুঝবে তাকেই ভোট দেবে, এটা আমি মনে করি। শওকত মোল্লাকে চেঞ্জ করে দিয়েছে বলে মানে অকথ্য ভাষায় অভিষেককে গালাগালি করেছে, মমতা ব্যানার্জিকে গালাগালি করেছে অকথ্য ভাষায়। শওকত মোল্লা, আমি তো নিজে কানে শুনিনি, ওখানকার মানুষ আমাকে বলছে, ওখানকার মানুষ বলছে হুজুর সে বাচ্চা ছেলে মতন কাঁদছে। আপনি বলেছিলেন পাগলা কুকুরের চেয়ে বিহাদ্দ হয়ে যাবে, সত্যি পাগলা কুকুরের চেয়ে বিহাদ্দ হয়ে গেছে করবে। সেই সব তৃণমূলের নেতারা আজকে তারা দীর্ঘ নিঃশ্বাস পেলে তারা কিন্তু দেখতে পাবেন ওই আরাবুলের পাশে তারা দাঁড়াবে। পতাকা ধরলেন আরাবুল ইসলাম, কি বলবেন এই প্রসঙ্গে? ওটা তো পলিটিক্যাল ম্যাটার। আরাবুল ইসলাম সাহেব তৃণমূলের পতাকা ধরবে না সিপিএম এর ধরবে না আইএসএফ এর ধরবে, সে তার ব্যাপার। তো আমি আরাবুল ইসলাম ভাই সম্পর্কে যতটা জানি, মানে একটা কোড় খাওয়া একটা রাজনীতির নেতা, যে নেতাকে তৃণমূলে শুধু ইউজ করে আর ছিবড়ে হয়ে গেছে, সাইডে সরিয়ে দিয়েছে। সেই আরাবুল ইসলাম আইএসএফ এর হয়ে দাঁড়িয়ে ক্যানিংয়ে দাঁড়াচ্ছে। তো আজকে ওই জালেম, ওই বদমাইশ শওকত ক্যানিং থেকে চলে যাওয়ার পরে যেদিন ওকে ক্যানিং থেকে দূর করে দিয়েছে, সেই দিনে ক্যানিংয়ের মানুষ আরামে ঘুমিয়েছে, তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। আরাবুল ইসলাম সাহেব ওই জায়গার প্রার্থী হবে। জনগণ যাকে ভালো বুঝবে তাকেই ভোট দেবে, এটা আমি মনে করি। এরপরে আর একটা কথা বলতে পারি, যেখানে যে পার্টি যে দলই নেতারা জিতুক, তাদের প্রত্যেককে ভালো কাজ করতে হবে। মানুষকে যে প্রতিশ্রুতি দেবে, মানুষের কাছে যে ওয়াদা করবে, সে ওয়াদাটা যেন পুরা করে। আর শওকতের মতন তুলাবাজ যদি হয়, শওকতের মতন জালেম যদি হয়, তাহলে সেই মানুষ চিরস্থায়ী হবে না, ও অস্থায়ী ব্যবস্থা। সবচেয়ে বড় জিনিস, আরাবুল ইসলাম সম্পর্কে আমি যতটা জেনেছি, ক্যানিংয়ের মানুষ আরাবুল ওখানে টিকিট পাওয়ার পরে খুব আনন্দিত। তৃণমূলের দলে দলে মানুষ তারা আরাবুলকে সাপোর্ট করবে বলে আমি মনে করি। কারণ ওখানকার মানুষের, আমি যা বলছি ওখানকার মানুষের বক্তব্য শুনে বলছি। আর আমার নিজস্ব বক্তব্য হচ্ছে, যে পার্টিরই প্রার্থী হোক, সে মানুষকে যে প্রতিশ্রুতি দেবে সেইভাবে তার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। কোনো নেতার দ্বারাই কোনো মায়ের কোল খালি হবে না, এই প্রতিশ্রুতি দিতে হবে। কোনো বোন বিধবা হবে না, কোনো বাচ্চা অনাথ হবে না, এই প্রতিশ্রুতি প্রত্যেকে দিতে হবে। আর শওকত কমবক্ত শয়তানের মতো প্রতিশ্রুতি দিয়ে মানে ক্যানিং ভাঙড়কে ধ্বংস করে দেবে, সেই রকম লোক দরকার নেই বাংলায়। আরাবুলের সাথে যোগাযোগ করছে, কিন্তু শওকত মোল্লাকে ক্যানিং এর টিকিট না দেওয়ায় ক্যানিং এর মানুষ দলে দলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে, টায়ার পোড়াচ্ছে। আর আপনি বলছেন কি বলছেন? তারা টায়ার পোড়াচ্ছে, তুই যাও না, আমাদের বহিরাগত প্রার্থী চাই না, আমাদের শওকত মোল্লাকে চাই। ওইটা শওকতের সাজানো, ওটা শওকত মোল্লার সাজানো। আমার কাছে যে খবর আছে, জীবনতলায় মনে হয় একটা পার্টি অফিস আছে, ওই পার্টি অফিসে শওকত মোল্লা বাচ্চা ছেলের মতন ঘেউ ঘেউ করে কাঁদছে।
কাঁদছে শুধু নয়, শওকত মোল্লাকে চেঞ্জ করে দিয়েছে বলে মানে অকথ্য ভাষায় অভিষেককে গালাগালি করেছে, মমতা ব্যানার্জিকে গালাগালি করেছে অকথ্য ভাষায়। শওকত মোল্লা, আমি তো নিজে কানে শুনিনি, ওখানকার মানুষ আমাকে বলছে, ওখানকার মানুষ বলছে হুজুর সে বাচ্চা ছেলে মতন কাঁদছে, আপনি বলেছিলেন পাগলা কুকুরের চেয়ে বিহাদ্দ হয়ে যাবে, সত্যি পাগলা কুকুরের চেয়ে বিহাদ্দ হয়ে গেছে। আর যারা ওখানে হারমাত বাহিনী ছিল, সরকার যে হারমাত বাহিনীদের তৈরি করেছিল, তারা কে কোন দিকে যাবে তাদের মাথা কাজ করছে না। কিন্তু ভালো খবর, আরাবুল ইসলাম যাওয়ার পরে তৃণমূলের যারা সরকারের সঙ্গে ছিল, সরকারের সঙ্গে তো ভালোবাসা নিয়েছিল নি, ভয় ছিল সরকার তাদের প্রতি অ্যাটাক করবে, তাদের ঘরে আগুন জ্বালাবে, তাদের মায়ের কোল খালি করবে। সেই সব তৃণমূলের নেতারা আজকে তারা দীর্ঘ নিঃশ্বাস পেলে তারা কিন্তু দেখতে পাবেন ওই আরাবুলের পাশেই তারা দাঁড়াবে। যে আরাবুল ইসলাম ক্যানিং এ দাঁড়াবে, আরাবুল ইসলাম যদি ক্যানিং এ দাঁড়ায়, আরাবুল আপনাকে বললে আপনি কি আরাবুলের প্রচারে নামবেন? আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে, আমি কোনো রাজনীতির নেতার হয়ে প্রচার করব। তো আমি ক্যানিংয়ে যাব, ভাঙড়ে যাব, আরও অন্য জায়গায় যাব। আমার দাবি থাকবে যেমন আমাদের জাঙ্গিপাড়ায় সেনাশী চক্রবর্তী, আমার দাবি থাকবে যারা উন্নয়ন করেনি, যারা ভাঁওতা দিয়েছে, যারা মানুষের মায়ের কোল খালি করেছে, বোনকে বিধবা করেছে, যারা বোম মারামারি করে, যারা মুসলমান হিন্দুর মধ্যে লবি করে, তাদের বিরুদ্ধে আমার বলাটা আমার কাজ। আমার অন্যায়ের বিরুদ্ধে আমি বলবো, কিন্তু কে কাকে ভোট দেবে সে তার ব্যাপার। আমি তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবো না, আমি তো উন্নয়নের পক্ষে আছি। আমি তো আগেও বলেছি বাংলার মানুষ সরকারের বিরুদ্ধে নয়, সরকারের পক্ষে, ব্যক্তির বিরুদ্ধে, এই জালেমদের বিরুদ্ধে, সেনাশিসের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। কেন আমরা জালেমের বিরুদ্ধে? মানে সবাই যে যা বলুক, যে যাকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এরা এক একজনকে তা ঠিক করে দিয়েছে, নেতা হিসাবে এমএলএ টিকিট করে দিয়েছে, ইনারা করেছে। আর আমরা সাধারণ মানুষ কাকে ভোট দেবো সেটা আমরাও ঠিক করে নেবো। যত নেতাই এসে আমাদের মাথায় টুপি পড়াবার চেষ্টা করবো না কেন, আমরা আমাদের ডিসিশন নেবো। আজকে সেনাশিসকে জাঙ্গিপাড়া মানুষ ভোট দেবে। এখন সেনাশিস লোকের পায়ে হাত দিয়ে ভোট চাইবে, কিন্তু লোক ক্ষমা করবে না, কেন সেই সাধারণ মানুষ জানে এ পায়ে হাত দিয়ে ভোটটা নিয়ে 5 বছর আবার আমাদের বুকে লাথি মারবে। সেনাশিস শওকত যে অত্যাচার, যে জুলুম করেছে, সেই শওকত এখন লোকের পায়ে হাত দিয়ে ভোট চাইবে। সেই ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে একে যদি আমরা ভোট দিই তাহলে আমাদের কপালে আরো দুঃখ আছে, এ ভুল করবে বলে আমার মনে হয় না। সেটা তাদের ব্যাপার, তৃণমূল কাকে ভোট দেবে না দেবে তাদের ব্যাপার, কাকে টিকিট দেবে না দেবে তাদের ব্যাপার। তো আমরা সাধারণ মানুষ কাকে ভোট দেবো না দেবো সেটাও আমাদের ব্যাপার থাকবে। তারা বিবেচনা করেছে তাকে কাকে টিকিট দিলে ভালো হয়, আর আমরা সাধারণ মানুষ বিবেচনা করব কাকে ভোট দিলে ভালো হয়।